আম্মা জান আয়েশা দরজার খটখটানি শুনে বলতেছেন, মান কানা ফিল বাব, আমার ঘরের নিকটে কে দাঁড়িয়ে এভাবে দরজা নক করেছে? কে যেন আওয়াজ করে বলতেছে, ও আম্মা জান আয়েশা, আমি আব্দুল্লাহ বিন ওমর, আমি ওমরের ছেলে। আমার আব্বাকে এভাবে ফজরের নামাজ পড়ানোর আগে আব্বা এভাবে এলান করতেছিলেন কাতার সোজা করার জন্য। ওই মুহূর্তে কে যেন আমার আব্বার তলপেট বরাবর ডাইনে খঞ্জর মেরে দিয়েছে। এত পরিমাণ রক্ত প্রবাহিত হচ্ছে, এত পরিমাণ আমার আব্বা কান্নাকাটি করতেছেন। ও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার কাছে একটা আরজু নিয়ে আমি আব্দুল্লাহ আসছি। কি আরজু? বলে, আল্লাহর নবীর মৃত্যুর পরে আল্লাহর নবীর রওজা আতহারের পাশে আবু বকরের কবর ওখানে দেওয়া আছে, আর একটা খালি জায়গা আছে। আমি আপনার কাছে আরজ করতেছিলাম, আপনি যদি পারমিশন দিতেন আমার আব্বার কবরটা, ওমরে ফারুকের কবরটা আবু বকরের পাশে দেওয়ার জন্য। আম্মা জান আয়েশা বলেন, আব্দুল্লাহ, আমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার স্বামী প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে আমার বাবার কবর। আমি মনে মনে ইরাদা করেছি, আমি মৃত্যুর পরে আমার কবরটা যেন এখানে হয়। এই চিন্তার কথা যখন ব্যক্ত করেছেন, আব্দুল্লাহ দৌড় মেরে বাবার দিকে রওনা করেছেন। আম্মা জান আয়েশা উচ্চ আওয়াজে বলতেছেন, আব্দুল্লাহ আবার ফিরে আসো, তোমার সাথে আমার একটা কথা আছে। ওগো আব্দুল্লাহ, তুমি যখন আরজু পেশ করেছো তোমার বাবার জন্য, তখন আমি চিন্তা করে দেখলাম বিশ্ব নবীর কবরের পাশে আমার বাবা আবু বকরের কবরের পাশে আমি আয়েশা বেশি শোয়ার জন্য যোগ্য না ওমরে ফারুক এখানে শোয়ার জন্য যোগ্য? চিন্তা করে করে মনের সাথে বিভিন্ন কথা আর আলোচনা করে দেখলাম আমি আয়েশার চাইতে সবচেয়ে বেশি ওমরে ফারুক এই রওজা আতহারের মধ্যে বিশ্ব নবীর পাশে আবু বকরের পাশে আমি আয়েশার চাইতে ওমরের বেশি যোগ্যতা আছে এখানে শোয়ার। কেননা যখন কালেমার দাওয়াত, আমার নবী আপনার নবী বিশ্ব নবী যখন কালেমার দাওয়াতের জন্য উন্মুক্ত তরবারিকে ডিনাই করে কালেমার দাওয়াত দেওয়ার জন্য মক্কার অলিতে গলিতে যখন কালেমার দাওয়াত দিতেছিলেন, তাওহীদের কথা, রিসালাতের কথা, নবুয়তের কথা, আল্লাহর একাত্মবাদের কথা ইলায়ে কালিমাতুল্লাহর মাধ্যমে আমার নবী, আমার নবীর দ্বিতীয় খলিফা এবং আমার স্বামীর পাশে আমার বাবার পাশে ওমরে ফারুকের মতো কালেমার দাওয়াতের সময় বিশ্ব নবীর পক্ষে মক্কা মুআজ্জমা, আরব এবং অনারব, আরব এবং অনারবের মধ্যে ওমরের মতো দ্বিতীয় শক্তি আর কেউ ছিল না। ওই উন্মুক্ত তরবারিকে প্রতিহত করার জন্য ওমরের মতো শক্তিশালী লোক আর দ্বিতীয় কেউ ছিল না। এই জন্য তোমার কথার পরে আমি পুনর্বাসন করে নির্বাচন করে দেখেছি, ওমরের মতো এখানে শোয়ার মতো যোগ্যতা আমি আয়েশারও নাই। যাও আব্দুল্লাহ, তোমার বাবাকে এভাবে দাফন কাফন করানোর জন্য তাকে কি করো, তাকে এভাবে কাফনের কাপড় পরাও, তাকে লাশটা ধৌত করো, আর তাকে দাফন করার জন্য এখানে এরাদা করে নাও। এই কথা যখন বিশ্ব নবীর কাছে, বিশ্ব নবীর সাহাবী ওমরে ফারুকের কাছে তার সাহেবজাদা আব্দুল্লাহ যখন বলতেছেন, ওমরে ফারুক বলতেছেন, আব্দুল্লাহ শোনো, আয়েশা আম্মাজান আয়েশা তো তার কথা বলে দিয়েছেন, আমার একটা উক্তি আছে, আমি মৃত্যুর পরে এই রওজা আতহারের পাশে আমার লাশটা নিবা না, কোথায় যাবে? বলে আমার লাশটাকে দাফন করার জন্য মদিনা মুনাওয়ারার জান্নাতুল বাকিতে কবর খনন করবে। কবর খনন করে লাশটা যখন মদিনার রওজা আতহারের মধ্যে না নিয়ে সরাসরি জান্নাতুল বাকির দিকে রওনা করবে। এই রওনা করা অবস্থায় যদি আম্মা জান আয়েশা বাধা দিয়ে এখানে যদি কবরের মধ্যে আমাকে লাশ দাফন করতে বলে, তখন আমার লাশটা দাফন করবে, নচেত এখানে দাফন করবে না। যদি এখানে দাফন করো, কিয়ামত পর্যন্ত যত শাসক আসবে, যত রাজা আসবে, তাদের জুলুমের এক অংশ আমি ওমরের আমল নামায় চলে আসবে। আর আমি যদি অনুমতি, আমার ভয়ে, আমি আমিরুল মুমিনিন, আমি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এই ভয়ে আর এই পাওয়ারে যদি কবরটা এখানে হয়, কিয়ামত পর্যন্ত যত বাদশা জুলুম করবে তার এক অংশ আমি ওমরের খাতায় আসবে।
এজন্য এইভাবে দিবা না। আমার লাশটা যখন রওনা করবে জান্নাতুল বাকির দিকে ঘাড়ে করে নিয়ে যাবে, তখন আয়েশা যদি হাত দিয়ে বাধা দেয় আর বলেন না ওখানে যাবে না, ওমরের কবর আমি বাবা আমার প্রিয় স্বামী বিশ্ব নবীর কবরের পাশে অমরকে মাদফন করে দাও। তখন কিয়ামত পর্যন্ত যত শাসক আসবে কেউ আর বলতে পারবে না আমার ইচ্ছায় জান্নাতুল বাকিতে কবর দেওয়ার কথা ছিল, আম্মাজান আয়েশার ইচ্ছায়, আমার কোনো পাওয়ারে, আমার কোনো ক্ষমতা এখানে কবর হয় নাই, নিজ ইচ্ছায় বিশ্ব নবীর স্ত্রী আম্মাজান আয়েশা পারমিশন দিয়েছে, তাই সেখানে কবর হয়েছে। জুলুমের কথা কিয়ামত পর্যন্ত কোনো মানুষ আঙ্গুল উঁচা করে যেন অমরকে, ইসলামকে যেন থ্রেটার এভাবে ক্রিটিসাইজ না করতে পারে।